সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াসআলুনাকা, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, ইয়াস যাবার ইয়াস, ওয়া ইয়াস হামজা যাবার আ, ওয়া ইয়াসআ লাম পেশলু নুন যাবার না, কাব যাবার কা, ওয়া ইয়াসআলুনাকা ওয়া ইয়াসআলুনাকা আনিল, আইন যাবার আ, নুন লাম নীল, আনিল, আইনটিকে মোটা করে পড়বেন। মাহিদি, এখানে মাহিদি আছে কিন্তু এখানে ত একটি আছে, থামতে হবে, ওয়াকফ করতে হবে, তার জন্য দি না বলে মাহিদ, মাহিদ এই দকে ধরে নেবেন। তো কিভাবে এটা 3 আলিফ টেনে পড়বেন? কেন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মিম জবর মা, হা ইজের হি, মাহি, দদ জের দি, মাহিদি, মাহিদ, এভাবে ওয়াকফ করবেন, থামবেন। কুল, কপলাম পেশ, কুল হুয়া আযান, এখানে ইকফা গুন্না হবে। এখানে একটি লাম আছে, তো লামের জায়গায় থামতে পাবেন না, মিলিয়ে পড়া ভালো, তার জন্য মিলিয়ে পড়বেন। এখানে ওয়াকফ করবেন না, থামবেন না, মিলিয়ে পড়বেন। এখানে ইকফা গুন্না হবে। ইকফা গুন্না হচ্ছে এই দেখেন, নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জেরের পাশে এই 15টি অক্ষর যদি আসে, যে কোনো একটি অক্ষর, তাহলেই ইকফা গুন্না হবে। এখানে দেখেন ফা এসেছে, এই দেখেন ফা, 2 জাবারের পাশে ফা এসেছে, 2 জাবারের পাশে ফা এসেছে, তার জন্য ইকফা গুন্না হবে বাংলা অনেস্কারের মতো। হাফিজ হু, ওয়া যাবার ওয়া, হুয়া, হামজা যাবার আ, হুয়া আ, জাল দো যাবার জাং, এরকম ভাবে গুন্নাটি হবে ইকফা গুন্না, জাং, বাংলা অনেস্কারের মতো। ফাআতাজিলুন, এখানে ওয়াজিব গুন্না। এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি, মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। নুনের উপরে তাসদিদ, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না। ফা আইন যাবার ফা, তা যাবার তা, ফা আতা, জা জি, ফা তাজি, লাম নুন পেশ লুন, এভাবে গুন্না হবে। নিমা আ, এ মোটা চিহ্ন মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। কেন? মোটা চিহ্নটি যেখানে দেখবেন 4 আলিফ টেনে পড়বেন। নুন জন্নি, সিন আলিফ আসা, নিসা, হামজা যাবার আ, নিসা আ, ফিল, ফা লামজের ফিল, মাহিদি, এখানে দি বলবেন, এখানে ওয়াকফ করবেন না, থামবেন না। কেন? লামের জায়গায় থামা ভালো নয়, মিলিয়ে পড়া, তার জন্য এক আলিফ, এখানে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, তারপরে দজ্জে দি বলে পড়তে থাকবেন। মাহিদি, ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা, তাকরাবুহুন্না, এখানে কলকলা হবে। কলকলার হচ্ছে 5টি শব্দ, কফ, ত, বা, জিম এবং দাল, এর উপরে সাকিন থাকলে কলকলা হবে। দেখেন কফের উপরে সাকিন, এখানে কফের উপরে সাকিন, তার জন্য কলকলা হবে ধাক্কা মেরে। তা, কবজা তা ক, র যাওয়া র, তা ক র, বা অপেশ বু, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন, বা অপেশ বু, তা ক রবু হুন্না, এখানে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না দুটি, নুনের উপরে মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। এখানে দেখেন তাসদিদ আছে নুনের উপরে, তার জন্য হুন্না। হাত্তা, খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন। হাত্তা যাবা, হাত্তা খাড়া যাবা তা, হাত্তা। ইয়াত, এখানে মোটা করে পড়বেন এবং কলকলা, ইয়াত ঝুঁক মেরে পড়বেন, ইয়াত ধাক্কা মেরে পড়বেন, ইয়াত হুর না, হুর না, এখানে দেখেন জিম আছে, থামতে হবে, তার জন্য হুর্ন, 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 এভাবে
শেষ অক্ষর সাকিন দিয়ে হুর্ন এভাবে ওয়াকফ করবেন, থামবেন। তো হুর্ন। ফাইজা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফাইবার ফা হামজা জেরি ফাই জাল আলিফ জা ফাইজা তা তাহ এখানে তাহ ত হাজবার ত হাজবার তহ তা তহ হার হার যাবার হার নুন যাবার না তা তহ হার না। শুদ্ধভাবে স্পষ্টভাবে বানান করবেন এবং পড়বেন, অটোমেটিক আপনারা রিডিং পড়ে নিতে পারবেন। ফাতুহুন্না এই আলিফের উপরে এই সাকিন আছে, তার জন্য কি ঝোঁক মেরে পড়বেন। ফাতুহুন্না এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হবে। পেশার পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফাতুহুন্না মিন মিম নুনজের মিন হাইসু হাই হাই সাপে সু হাইসু। অনেক সবাই সিন পে সু পড়ে, তো সিন পে সু পড়বে না, সাপে সু। আমারাকুমু হামজা যাবার আ মিম যাবার মা আমা র যাবার র আমারা কাপেস কু মিম পেস মু কুমু আমারাকুমু আমারাকুমুল এই লামকে ধরতো লহু। এখানে লহু কেন, ওই পেশে যাবার বা পেশ ওপর থাকলে কি পড়তে হয়, মোটা করে পড়তে হয়, তার জন্য ওপরে যাবার বা পেশ যদি থাকলে ওপর করে পড়তে হয়, তার জন্য লহু। আর এখানে তো আছে, থামতে হবে, তার জন্য ল শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন, খাড়া যাবার 1 আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ইন্নাল্লাহা এখানেও মোটা করে পড়বেন, কেন, এই ডান পাশের অক্ষরে যাবার আছে, তার জন্য। আর খাড়া যাবার 1 আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি, আপনাদেরকে বারবার বলছি, ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। হামজা নুনজের ইন, নুন নাম যাবার নাল, লাম খাড়া আল্লাহ হা যাবার হা ইন্নাল্লাহা। ইউহিব্বুত এই তার সাথে মিলবে, হিব বুত ইয়া পেশ ইউ হা বাজের হিব, ইউ হিব বা তাপেস বুত ইউ হিব বুত ওয়াত। এখানে দেখেন তাওয়াবিনা জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। তাও তাও ওয়া আলিফ আর ওয়া যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল ওয়া যাবার ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ হা বাজের হিব, হিব বা লাম পেশ বুল ওয়া ইউহিব্বুল ওয়া ইউহিব্বুল মুতাতহ তহ তহ এবার তহ হিরিনা। এখানে না না বলে এখানে থামতে হবে, তার জন্য রিন। কেন, যেটার পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এই বিষয়টি মনে রাখবেন, যেখানে থামবেন 1 আলিফ টেনে পড়তে হয় এবং 3 আলিফ টেনে পড়তে হয়। তো এই বিষয়টি জানতে গেলে যদি 3 আলিফ টেনে কোথায় পড়তে হবে, যদি যেটার পাশে ইয়া সাকিন যদি থাকে, যদি এখানে যদি টান থাকে সেন্টারে, তার পাশেকার অক্ষর সাকিন দিলে 3 আলিফ টেনে পড়তে হবে। এই বিষয়টি মনে রাখবেন। মিম পেশ মু তা যাবার তা মুতা, ত হাজবার তহ হাজরি র এজরি নুন যাবার না মুতাহিরিনা। তো এখানে রি না না বলে রিন মুতাহিরিন এভাবে ওয়াকফ করবেন। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবে এই ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফ্যামিলির সঙ্গে এই ভিডিওগুলি দেখবেন এবং শিখাবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।